আমরা এখন শুরু করব Effective Workplace Communication, Module 5, Lesson 2 এর প্রথম লেকচার, Understanding Emotional Intelligence. Non-verbal communication কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই এর সাথে লিঙ্কড। Non-verbal communication ইমোশনাল ইন্টেলিজেন্সের হিডেন ল্যাঙ্গুয়েজ। একজন ব্যক্তির ইমোশনাল ইন্টেলিজেন্স তাকে non-verbal cues যেমন facial expressions, body language এবং tone of voice চিনতে, বুঝতে এবং effectively respond করতে সাহায্য করে। Strong emotional intelligence non-verbal signals এর মাধ্যমে empathy প্রকাশ করে, trust তৈরি করে এবং ইমোশন ম্যানেজ করার ক্ষমতা বৃদ্ধি করে, যা কিনা ভালো ওয়ার্কপ্লেস রিলেশনশিপের এবং কমিউনিকেশনকে ফস্টার করে থাকে। ওপেন ভার্সেস ক্লোজড নন-ভার্বাল বিহেভিয়ার্স এর ইম্প্যাক্ট গুলো কি? একজন ব্যক্তি ওপেন না ক্লোজড নন-ভার্বাল বিহেভিয়ার প্রদর্শন করবেন, তা তার ইমোশনাল ইন্টেলিজেন্স সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স করে, যা কিনা আলটিমেটলি ওয়ার্কপ্লেসের ইন্টারাকশন এবং কমিউনিকেশনের আউটকামকে প্রভাবিত করে। ওয়ার্কপ্লেসের নন-ভার্বাল বিহেভিয়ারের ওপেননেস বা ক্লোজনেস কমিউনিকেশন, রিলেশনশিপ এবং ওভারঅল ওয়ার্কপ্লেস ডাইনামিক্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ ধরনের ইম্প্যাক্টগুলোর কানেকশন বিভিন্নভাবে হয়, যেমন সেলফ অ্যাওয়ারনেস এবং নন-ভার্বাল বিহেভিয়ার। ইমোশনাল ইন্টেলিজেন্স একজনকে তার নিজস্ব ইমোশন, চিন্তা এবং সেগুলো বডি ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রকাশ পায় তা বুঝতে সাহায্য করে। ওপেন বিহেভিয়ারের ক্ষেত্রে একজন সেলফ অ্যাওয়ার ব্যক্তি সচেতনভাবে ওপেননেস প্রজেক্ট করেন যেন পজিটিভ ইন্টারাকশনস হয়, যেমন রিল্যাক্সড পশ্চার, আই কন্ট্যাক্ট ইত্যাদি। ক্লোজ বিহেভিয়ারের ক্ষেত্রে লো সেলফ অ্যাওয়ারনেস প্রায়শই স্ট্রেস বা ডিফেন্সিভনেসের আনইনটেনশনাল সিগন্যালগুলো দেখায়, যেমন ক্লোজড আর্মস, আই কন্ট্যাক্ট এড়ানো ইত্যাদি। সেলফ রেগুলেশন এবং নন-ভার্বাল কিউজের কন্ট্রোল। একজনের ইমোশনাল ইন্টেলিজেন্স তার ইম্পালসিভ রিয়াকশনের উপর কন্ট্রোল নিশ্চিত করে, যাতে তার নন-ভার্বাল কিউজ ইন্টেনশনাল এবং কম্পোজড থাকে। একদিকে ওপেন বিহেভিয়ারের ক্ষেত্রে একজন সেলফ রেগুলেটেড ব্যক্তি ওয়েলকামিং জেস্টার্স এবং কাম ডিমিনার বজায় রাখেন, এমনকি চ্যালেঞ্জিং সিচুয়েশনসের ক্ষেত্রেও। অপরদিকে ক্লোজ বিহেভিয়ারের ক্ষেত্রে সেলফ রেগুলেশনের অভাবে ফ্রাস্ট্রেশন বা অ্যাংজাইটির মতো ইমোশনস ডিফেন্সিভ বা ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়ে থাকে। এমপ্যাথি এবং অন্যের সম্বন্ধে পারসেপশন। ইমোশনাল ইন্টেলিজেন্স অন্যদের ইমোশনস নন-ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। ওপেন বিহেভিয়ারের ক্ষেত্রে একজন এমপ্যাথেটিক ব্যক্তি ওপেন কিউজ যেমন স্মাইলিং, নডিং ইত্যাদি ব্যবহার করে অন্যদের ভ্যালিডেট এবং এনকারেজ করেন। আবার ক্লোজ বিহেভিয়ারে এমপ্যাথির অভাবে ডিসমিসিভ বা আনরেসপন্সিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা যেতে পারে, যা এনগেজমেন্টকে নিরুৎসাহিত করে। সোশ্যাল স্কিলস এবং রিলেশনশিপ বিল্ডিং। ইমোশনাল ইন্টেলিজেন্স প্রতিনিয়ত পজিটিভ নন-ভার্বাল বিহেভিয়ারগুলো ব্যবহার করে ট্রাস্ট এবং র্যাপর তৈরি করতে সহায়তা করে। ওপেন বিহেভিয়ারের ক্ষেত্রে স্ট্রং সোশ্যাল স্কিলসগুলো অ্যাপ্রোচেবল জেস্টার, মিররিং এবং অ্যাক্টিভ লিসেনিং কিউগুলোকে উৎসাহিত করে। আর ক্লোজ বিহেভিয়ারের ক্ষেত্রে পুয়ার সোশ্যাল অ্যাওয়ারনেস এমন বিহেভিয়ার সৃষ্টি করতে পারে যা ডিস্টেন্ট বা আনঅ্যাপ্রোচেবল বলে মনে হয়। সাধারণত ইমোশনাল ইন্টেলিজেন্স ওপেননেস উৎসাহিত করে। হাই ইমোশনাল ইন্টেলিজেন্স ওপেন নন-ভার্বাল বিহেভিয়ারদেরকে প্রকাশ করে, যা কিনা কনফিডেন্স, অ্যাপ্রোচেবিলিটি এবং এমপ্যাথির সংকেত দেয়। লো ইমোশনাল ইন্টেলিজেন্স ক্লোজড বিহেভিয়ারকে রিইনফোর্স করে। সীমিত ইমোশনাল অ্যাওয়ারনেস বা কন্ট্রোল অজান্তে ডিফেন্সিভ বা ডিসএনগেজ সিগন্যালের সৃষ্টি করতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স গড়ে তুললে একজন সচেতনভাবে ওপেন নন-ভার্বাল বিহেভিয়ারগুলো গ্রহণ করতে পারেন, যা
আরও ইনক্লুসিভ এবং এফেক্টিভ ওয়ার্কপ্লেস কমিউনিকেশন এনভায়রনমেন্ট তৈরি করে থাকেন। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।